আমাদের বিড়ালটা অনেক দিন যাবত অসুস্থ, কিছু খাইতেছে না, খাওয়া দাওয়া করে না, খালি ঘুমায় আর হচ্ছে গিয়া অনেক রকম সমস্যা। যার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে যাই, প্রাণী হসপিটালে। আমার সাথে মেয়েরাজ আছে আর আছে পয়সাল আছে। আমাদেরকে ডক্টর ওষুধ লিখে দেয়, আমরা দোকান থেকে ওষুধ নিয়ে আসি, একটা সিরাপ লিখে দেয় দিনে 2 বার খাওয়ানোর জন্য। সুস্থ হইলে আরও 3টা ভ্যাকসিন দিবে ডক্টর বলেছে আমাদেরকে। আমরা এখন চলে যাই, কাকা জিজ্ঞাসা করে যে এটা কী জন্য নিয়ে আসছে। আমরা বলছি ডক্টর দেখাইতে। কাকা হাসতেছে, কিন্তু আসলে আমাদের এটার জন্য যে কত মায়া কাকা তো জানে না। অনেকেই আমাদের এটা দেখে হাসতেছে। এই যে সেলাই মেশিনের দোকানে গেছিলাম, আমাদের একটু কাজ ছিল ওখানে, কিন্তু বিড়ালটা অনেক কান্না করতেছে জোরে জোরে। আমরা দ্রুত সেরে চলে আসছি। তারপর আবার মোটরসাইকেলে আমাদের লুকিং গ্লাসটা পড়ে যায়। আমরা মোটরসাইকেলের লুকিং গ্লাস লাগাই থেকে পিছনের দিকে অনেক সুন্দর একটা জায়গাতে আমরা একটু ভিডিও করলাম। আর এই যে লুকিং গ্লাসটা লাগাইতেছে, লুকিং গ্লাসটা লাগানো হলে আমরা চলে যাবো। বিড়ালটা অনেক জোরে জোরে কান্না করতেছে, বন্দি খাঁচার ভিতরে থেকে। আসলে বিড়ালটা আমরা অনেক আদর করি। বিড়ালটা আমাদের সবার সাথে খেলাধুলা করে আছে। আজকে কয়েকদিন যাবত অনেক অসুস্থ। ঈদে সরকারি হসপিটালগুলো বন্ধ ছিল, যার জন্য দেখাইতে পারি নাই। আমরা এখন কুমিল্লা হাইওয়েতে আছি, যেটা পরিচগঞ্জ, চাঁদপুর, রায়পুর, নোয়াখালী যে হাইওয়েতে আসা যাওয়া হয়। আমরা এখন এটা দিয়ে আমরা চলে যাব বাসাতে। আমাদের বাসার সামনেই আমরা পরিচগঞ্জ উপজেলাতে আসছি, প্রাণী অধিদপ্তরে দেখাইতে। এখানে সুন্দর একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল নতুন হয়েছে মনে হয়। এখন আমরা চলেছি, এই যে কাকা একটা বটবড়ি নিয়ে আমাদের সামনে দিয়ে যাইলো। ওরা দুজন খালি হাসতেছে, অনেক জোরে জোরে হাসতেছে। কাকা আমাদেরকে ওভারটেক করছে। আসলে আমাদের সাথে সেলাই মেশিন, তারপরে বিড়াল, তারপরে আরও 2জন পিছনে, আমরা 3জন। এই জন্য আমরা আস্তে আস্তে চালাইতেছিলাম প্রথমে। আর এটা হাইওয়ে খুব রিস্ক। আমাদের কারো হেলমেট নাই একতে, আর কোনো সেফটিও নেই। আমরা এখন আমাদের একটু অকটেল নিয়ে নেব। দোকান থেকে অকটেল নিলে অনেক টাকা খরচ পড়ে, তারা 20 টাকার উপরে বাড়তি রাখে, কোনো কোনো দোকান 150 টাকাও রাখে। কিন্তু এখান থেকে অকটেল নিলে 126 টাকা পড়বে, আর পেট্রোল নিলে 122 টাকা, আর ডিজেল 108 টাকা। আমরা এখান থেকে 200 টাকার ডিজেল অকটেল নিয়ে নিলাম। আমাদের প্রায় 3-4 দিন চলে যাবে। এই তো ভাই আমাদেরকে দেওয়া শেষ করলো, আমরা টাকা দিয়ে চলে গেলাম এখান থেকে। এখানে আবার ডায়াবেটিস হসপিটাল সামনে পরিচগঞ্জ পাম্প, অনেক সুন্দর জায়গাটা। এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন এই যে হাইওয়েতে আবার উঠবো। হাইওয়েতে ওঠার পরে এখানে ফরিদগঞ্জে এখানে সুন্দর একটা পার্ক আছে। এখানে সবাই ম্যাক্সিমাম লোক, ফরিদগঞ্জের লোক ঘুরতে আসে। এবং আমরা এই যে বালুর ট্রাকগুলো অনেক ডিস্টার্ব করে রাস্তার মধ্যে, অনেক জোরে জোরে স্পিডে চালায়, বালু উড়ে, আমরা খুব রিস্কে থাকি। তারপর আমরা আস্তে আস্তে চালাইতেছিলাম। এই যে পার্কটা দেখাইতেছে, এটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাড়ে। ডাকাতিয়া নদীর একসময় অনেক নাম ডাক ছিল, এখন মরে গেছে। ডাকাতিয়া নদীর উপরে এই যে ব্রিজটা দিয়ে আমরা পার হইতেছি। ব্রিজটা অনেক সুন্দর জায়গা, রাস্তাটা অনেক সুন্দর, 2 পাশে ঝিল, মাঝখানে অনেক কচুর পানায় নদীটা ভরে আছে, কেউ পরিষ্কার করে না। আমরা হাইওয়েতে আমরা ক্রসিং করব, এই জন্য আমাদের অটো ওভারটেক করে চলে যায়। এই তো আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে আর কিছুক্ষণ গেলে আমাদের বাড়ির রাস্তা। আমরা এখন নদীর পাড়ে পাড়ে যাইতেছি। আমাদের বাম পাশে নদী। আমরা এখন আসলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার পর দেখলাম ওনারা চিকিৎসা ভালো দেয়। ডক্টর মোহাম্মদ শামীম তালুকদার, উপ প্রাণী সম্পদ কর্মকর্তা, কিন্তু ওনারা ওষুধটা দেয় না, মেডিসিনটা দেয় না। মেডিসিনটা আমাদের বাইরে থেকে কিনে নিতে হয়েছে 90 টাকা দিয়ে, এবং কি পরবর্তীতে গেলে ভ্যাকসিনগুলো 60 টাকা করে কিনে নিতে হবে। ওনারা আর কি আমাকে দিয়ে দিবে। ওনারা মূলত চিকিৎসা দেয়, কোনো ওষুধ দিতেছে না। যাই হোক, সমস্যা নেই, আমাদের সমস্যার সমাধান হলেই হয়েছে। এখানে আমার একটা কাকা পরিচিত ডাক দিছে, একটু কথা বলে নিলাম ওনার সাথে। ওনার শ্বশুর বাড়ি এলাকাটা চলে গেলাম। সামনেতে যাইতেছি, এই যে সিএনজি ওভারটেক করতেছে। এখানে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে।
আমরা সামনে আগাইতেছি অনেক। আসলে অটোগুলো রাস্তার ভিতরে অনেক ডিস্টার্ব করে তারা। তারা হঠাৎ ওভারটেক করে, প্যাসেঞ্জার দেখলে রাস্তার মাঝখানে ব্রেক করে দাঁড়িয়ে থাকে। এই যে আমাদের পাশেই ডাকাতের নদী দেখতে পাচ্ছেন, কি সুন্দর নদীটা, এবং কি গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করছে। আসলে গ্রামের মানুষ এখন আর গরিব নাই, অনেকের টাকা পয়সা হলে ডুপ্লেক্স বাড়ি এই গুলশানের মতো বনানীর মতো বাড়িও বাগানে করে রেখে দেয়। সেটাই দেখলাম। এটা হচ্ছে কালু পাটারি বাড়ি। ফরিদগঞ্জের চেয়ারম্যান ছিল এক সময়, এখন আর নেই, উনি মারা গেছেন অনেক আগেই। এখানে কিছু পোলাপাইন দাঁড়িয়ে আছে, দুষ্টামি করতেছে। এটা একটা প্রাইমারি স্কুলের পাশে দিয়ে আমরা যাইতেছি। প্রাইমারি স্কুল পাশে আইল্যান্ড আছে বড় বড়। আইল্যান্ডগুলোতে আমাদের খুব সমস্যা হয়। মরচালে এই সুন্দর একটা পরিবেশ, এই পাশে অনেক সুপারি বাগান, খেজুরের বাগান। এখানকার বিলগুলো অনেক সুন্দর দেখা যায়। এটা কুমিরা চরমুতরা। এখানে একটা মোড়, এই যে বিল, পাশে ঝিল, অনেক সুন্দর জায়গাটা। আমরা প্রায় টাইমে এদিকে ঘুরতে আসি। আমরা এদিক দিয়ে ফরিদগঞ্জে যাওয়া আসার রাস্তা এটা। এই দিক দিয়ে আর অল্প একটু আমাদের বাসা। আমাদের এখন আমরা অনেক স্পিডে চালাইছি, রাস্তা পুরো খালি এখন। এই তো আয়সা পড়ছি। এখানে অনেকগুলো দোকানদার, নয়াবাড়ি দোকানদার বলে এটা। এখন আমরা বাম সাইডে ঢুকবো, আমাদের বাড়ির রাস্তায় আয়সা পড়বো। এবার যে দেখে আমাদের দিকে অবাক হয়ে তাকে হাসে যে বিড়াল নিয়ে কোথায় যাচ্ছে ওরা, এরা কি পাগল নাকি। আসলে আমরা বিড়ালটাকে ভালোবাসি, এই জন্য বিড়ালটাকে চিকিৎসা করতে নিয়েছি। আমরা আগে একটা বিড়াল মারা গেছে, অনেক কষ্ট পাইছি, এই জন্য এটা নিয়ে খুব কেয়ারিং করি। এই তো আমাদের মাটির রাস্তা বৃষ্টি হলে অবস্থা খারাপ। আসলে এখন শুকনো আছে, অনেক রৌদ্র, এখন রাস্তাটা সুন্দর আছে, বাইকটাই না যাইতে পারতেছি। আমরা এখন বাসায় আসা পুষবো। বাসায় আসা পুষে আমরা ওষুধটা খুঁজে ওষুধ দিয়েছি, ওষুধটা খাওয়াবো। ডক্টর 2 চামচ বলছে ওষুধ খাওয়াইতে, তাই এসে বললাম। আসলে আজকে মেয়েরাজ আর পয়সা আমাদের না থাকলে আমি একা পক্ষে এত কাজ করা সম্ভব হইতো না, ওরা থাকাতেই আমাদের সম্ভব হয়েছে। এই যে বাসায় এসে পড়ছি, বাসায় আসার পরে এখন এই ওষুধ খাওয়াইতেছে, ওষুধ খাইতেছে না, অনেক কান্না করতেছে, দুইজনে ধরে রেখা। প্রথম চামচ দিয়ে নিছি, ওষুধ খাইতে পারতেছে না, যারা আমরা পিচকারি দিয়ে ওষুধ খাওয়াই দিছি, সিরিজ দিয়ে, খালি সিরিজ যেটা বলে, গ্রামের ভাষায় পিচকারি বলে। এখন খাওয়ানো শেষে সুন্দর মতো ঘুম পাড়িয়ে রেখে দিছি। এই যে ওষুধটা, এরা বিড়াল কুকুর দুটোটারে খাওয়ানো যায়। যারা বিড়াল কুকুর পালতে চান তারা প্রাণী অধিদপ্তরে আলোচনা করতে পারেন, যে রোগ হলে চিকিৎসা করতে পারেন। এমনকি বিড়াল কুকুরের 3টা ভ্যাকসিন না দিলে ওদের যে কোনো রোগ হইতে পারে, আর ওরা কামড় দিলে, আঁচড় দিলে অনেক সমস্যা হতে পারে। ঘুমাও।